এইটা একটা রাউন্ড সিঁড়ির ডিজাইন। আমরা এখানে 22টা ধাপে এই রাউন্ড সিঁড়িটা আমরা এখানে ডিজাইন করি। মূলত রাজকীয় টাইপের যে ডুপ্লেক্স বাড়িগুলো হয় ওগুলাতে কিন্তু আমাদের এই সিঁড়িগুলো কিন্তু আমাদের ক্লায়েন্টরা কিন্তু ওনাদের চাহিদা থাকে, আমরা এটা ডিজাইন করে থাকি। এখানে দেখেন পাশে জায়গা নেওয়া হয়েছে 10 ফুট 3 ইঞ্চি এবং লম্বা এখানে 14 ফিট। আপনারা দেখেন আমরা এই দিক থেকে উঠতেই কিন্তু সরাসরি কিন্তু রাউন্ড আকৃতিতে কিন্তু এখানে চলে আসছে আর কি, ঠিক আছে? তো এইখানে আমরা 22টা ধাপ দিয়েছি। আপনারা দেখেন যে এটার ইনসাইডে কিন্তু আমাদের এখানে 8 ইঞ্চি আছে। প্রত্যেকটা ধাপ ইনসাইডে 8 ইঞ্চি আছে এবং শুরুতে এইখানে আপনার মাঝখানে আপনার 1 ফুট আছে এবং আউটে আপনার 1 ফুট 6 ইঞ্চি আছে। প্রথম ধাপ 1 নাম্বার ধাপ। 2 নাম্বার ধাপে এখানে ইনসাইডে 8 ইঞ্চি এবং মিডলে আপনার 1 ফিট এবং আপনার আউটসাইডে আপনার 1 ফুট 4 ইঞ্চি মতো, ঠিক আছে? 3 নাম্বার ধাপটা এখানে আউটসাইডে আপনার 8 ইঞ্চি এবং মিডলে এখানে 1 ফিট, আউটসাইডে আপনার 1 ফুট 4 ইঞ্চি। মূলত এখানে 8 ইঞ্চি এবং মাঝখানে 1 ফুট, আউটসাইডে 1 ফুট 4 ইঞ্চি। আমাদের 3 নাম্বার ধাপ থেকে আপনার একদম কি বলে 20 নাম্বার ধাপ পর্যন্ত কিন্তু আমাদের সেম মেজারমেন্ট এখানে থাকবে আর কি। 21 নাম্বার ধাপে এখানে আমাদের ইনসাইডে 8 ইঞ্চি, মাঝখানে 1 ফিট এবং আউটসাইডে কিন্তু 1 ফিট 6 ইঞ্চি কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? এখানে আপনি যখন সিঁড়ি দিয়ে উঠবেন, উঠতে গিয়ে কিন্তু আমাদের এই ধাপটা কিন্তু এখানে পাশে আছে আপনার 4 ফিট 2 ইঞ্চি, ঠিক আছে? আর এইটা আছে আপনার 3 ফিট 8 ইঞ্চি। বাকি 3 নাম্বার ধাপ থেকে এখানে 3 ফুট 6 ইঞ্চি করে পাশে দিয়ে কিন্তু আমরা এটা করেছি 19 নাম্বার ধাপ পর্যন্ত। 20 নাম্বার ধাপ এখানে 3 ফুট 8 ইঞ্চি এবং 21 নাম্বার ধাপ কিন্তু আমাদের 4 ফুট 2 ইঞ্চি। 22 নাম্বার ধাপে কিন্তু আপনি সরাসরি ছাদের মধ্যে উঠে গেলেন, ঠিক আছে? তো এইটার লেআউটটা আপনারা কীভাবে দিবেন সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এইখানে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের এইখান থেকে আমাদের 7 ফিট, ঠিক আছে? এইখান থেকে 7 ফিট, এইখান থেকে 7 ফিট এবং এইখান থেকে 7 ফিটে আমাদের এখানে প্রথমে পয়েন্টিংটা এখানে করতে হবে। পয়েন্টিংটা করার পর এইখানে আমাদের 3 ফুট 6 ইঞ্চি এখানে আমাদের একটা রাউন্ড সার্কেল এখানে আঁকতে হবে আর কি। সম্পূর্ণ জায়গা জুড়ে আমরা 3 ফুট 6 ইঞ্চি একটা রাউন্ড সার্কেল আঁকবো এবং এইখান থেকে আমাদের 7 ফুটের মধ্যে আমরা একটা রাউন্ড সার্কেল এখানে আঁকবো আর কি। আঁকার পরে আমরা যে সিঁড়িটা শুরু করব, আপনার এই যে এইখান থেকে দেখেন, এইখান থেকে আমাদের 3 ফুট 10 ইঞ্চি পরে 3 ফুট 10 ইঞ্চি পরে আমরা এখানে 1 ফুট 9 ইঞ্চি নিব। এই ইয়েতে আমরা এখানে 1 ফুট 9 ইঞ্চি নিব এবং এখান থেকে আমাদের ধাপ শুরু হবে এবং এইটাও আমাদের সেম। এইখান থেকে 3 ফুট 10 ইঞ্চি পরে 1 ফুট 9 ইঞ্চি নিলে এটা আমাদের শেষ প্রান্ত চলে আসবে এবং এইভাবে যখন আমরা প্রত্যেকটা মেজারমেন্ট আমরা এখানে নিয়ে আমরা এখানে দাগ দিব, তখন কিন্তু আমাদের সিঁড়িটা কিন্তু এখানে অঙ্কন হয়ে যাবে এবং এই সিঁড়িটা আমাদের ফ্লোরে অঙ্কন হয়ে গেলে সে অনুযায়ী ঠিক আমাদের মিস্ত্রি যারা আছে তারা এটার সেন্টারিংয়ের কাজটা এখানে করবে। ধন্যবাদ সবাইকে। এবং আপনাদের যাদের বিভিন্ন টাইপের সিঁড়ির প্ল্যান ডিজাইন প্রয়োজন, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে আপনাদের চাহিদা অনুযায়ী সিঁড়ির প্ল্যান ডিজাইন দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।